আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণী তোমাদের ইংরেজি বিষয়ের তোমাদের ইউনিট 4 মানে হচ্ছে চতুর্থ অধ্যায়ের যে অধ্যায়টি রয়েছে যে এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস, যে বার্ষিক খেলাধুলার যে আনন্দদায়ক যে মুহূর্তগুলো সেগুলো নিয়ে এখানে টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা একটি দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে অনেকে খেলাধুলা করছে, অনেকে বিভিন্ন রকম হয়ে রয়েছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং অনেককে দেখতে পাচ্ছ যে অনেকে দীর্ঘ লাফ, দড়ি লাফ, আ উচ্চ লাফ এই দৌড়গুলো দেওয়া হচ্ছে। এখানে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে দুজন কথা বলছে যে এখানে 1.2 লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট শুনতে বলছে এবং এগুলো কথাগুলো বলতে বলা হচ্ছে। যেখানে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "হাই রিপা, হাই রাহাত।" এরকম করে কনভারসেশন করা হচ্ছে। এখানে একটি আমরা দেখতে পাচ্ছি যে ডায়ালগ সংলাপ রয়েছে। সেই সংলাপটি যদি আমরা না বুঝি আসলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। যেমন এখানে সংলাপটি রয়েছে যে রিপা দুজনের মধ্যে কনভারসেশন গুলো হচ্ছে। কি কনভারসেশন গুলো হচ্ছে সেগুলো আমরা একটু জেনে নিই। যে রিপা বলছে, "হাই রাহাত, হাউ আর ইউ?" রাহাত বলছে আ সরি রিপা বলছে যে, "হাই রাহাত, ওহে রাহাত, হাউ আর ইউ?" অর্থ হচ্ছে তুমি হাউ আর ইউ ডুইং? অর্থ হচ্ছে তুমি কি করছো বা তুমি কেমন আছো? রাহাত বলছে, "হাই রিপা, ওহে রিপা, যে আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ ইজ এভরিথিং? হাউ ইজ এভরিথিং? সবকিছু কেমন চলছে?" আ রিপা বলছে, "গুড, ভালো। ইউ লুক হ্যাপি, ইউ লুক হ্যাপি, তোমাকে খুশি দেখাচ্ছে। এনিথিং স্পেশাল? বিশেষ কিছু?" রাহাত বলছে, "ইয়েস, আই এম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস।" যে ইয়েস, হ্যাঁ, আমি খুবই খুশি বা আমি খুবই উত্তেজিত, আমি খুবই উল্লিসিত আমাদের আ বার্ষিক খেলাধুলা সম্পর্ক নিয়ে আমি খুবই খুশি। রিয়া বলছে, "ও আই সি, ও আচ্ছা। হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন? হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন?" এখানে তুমি কোন খেলাগুলো পার্টিসিপেট করেছো, অংশগ্রহণ করেছো? রাহাত বলছে, "আই এম গোইং টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প।" যে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি ১০০ মিটার দৌড় এবং লং জাম্প দিতে যাচ্ছি। মানে হচ্ছে উচ্চ লাফ দিতে যাচ্ছি। কেউ বলছে, "দ্যাটস গ্রেট, খুব ভালো। উইশ ইউ গুড লাক।" তোমার জন্য ভালো কিছু রইল বা তোমার ভালো কিছু হোক, সেরকম একটা ইচ্ছা পোষণ করা হচ্ছে। রাহাত বলছে, "থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ধন্যবাদ রিপা। আ আর ইউ পার্টিসিপেটিং ইন অ্যানি ইভেন্ট?" বলছে, আ "তুমি কি আর কোনো খেলায় বা আর কোনো কিছুতে অংশগ্রহণ করবে?" রিপা বলছে, "ইয়েস, আই এম গোইং টু পার্টিসিপেট ইন স্কিপিং। আই এম গোইং টু পার্টিসিপেট ইন স্কিপিং।" রাহাত বলছে, "ও ইউ লাইক স্পিকিং? তুমি কি স্কিপিং এটা পছন্দ করো? উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার সবকিছুই তোমার আশাগুলো খুব পূরণ হোক বা তোমার আশাগুলো খুব ভালোভাবে পূরণ হোক।" রিপা বলছে, "থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, বিদায়।" রাহাত বলছে, "হ্যাভ এ গ্রেট ডে, হ্যাভ এ গ্রেট ডে। তোমার দিনটি ভালো যাক, ভালো কাটুক।" সেটি বলে এখানে কনভারসেশন গুলো শেষ হয়েছে। 2.1 এ বলা হচ্ছে যে এখানে একটি fill in the blanks আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে রাহাত and রিপা are talking about, যে রাহাত এবং রিপা কি সম্পর্কে কথা বলছিল। এখানে শূন্যস্থানগুলো আমরা উত্তরগুলো দেখে নিব যে কেমন। এরপর 3.1 এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানুষ ভাষার আর যে দিকগুলো যেখানে শর্ট ফর্ম ভার্বস, ভার্বগুলো কোন জায়গায় কি কেমন হয়েছে, পরিবর্তন হয়েছে, কি ঘটনাগুলো ঘটেছে সে বিষয়গুলো এখানে ভার্ব, আ সাবজেক্ট, বিশেষ করে সেই যে পরিবর্তনগুলো লক্ষ্য করা গিয়েছে এই ডায়ালগটি থেকে, সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে। সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। আ তো সুপ্রিয় শিক্ষার্থীরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যদি তোমরা আমাদের এই প্যারালাল স্টাডি পয়েন্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে। উত্তরগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 4 ইংলিশ ইউনিট 4 পেজ 11 সলভ নিউ বুক 2026। তোমরা যে 2026 সালের নতুন বইয়ের যে কাজগুলো রয়েছে এখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস আমরা এটি পূরণ করবো। যে রাহাত এন্ড রিপা টকিং অ্যাবাউট দেয়ার নিউ স্পোর্টস, মানে হচ্ছে রাহাত এবং রিপা তাদের বার্ষিক খেলাধুলা নিয়ে কথা বলছিল। রাহাত লুকস, এখানে রাহাতকে কেমন লাগছিল? হ্যাপি, এক্সাইটেড। আমরা যেকোনো একটি ওয়ার্ড ইউজ করতে পারি। যে হ্যাপি অর্থ খুশি, এক্সাইটেড অর্থ হচ্ছে উল্লসিত, উত্তেজিত বা খুশি, মানে অতিরিক্ত খুশি হলে যেটা বোঝায় সেটা হচ্ছে এক্সাইটেড, সেটা ইউজ করা যাবে। সিনেমার বলা হচ্ছে রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প।
যে রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। যে রাহাত কি কোন খেলাগুলো অংশগ্রহণ করতে চায়, সেটা হচ্ছে 100 মিটার দৌড় এবং লং জাম্প, হাই জাম্পগুলো সে করতে চায়, সেটা আনসার হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে রিপা লাইকস টু পার্টিসিপেট ইন, রিপা কি করতে পছন্দ করে, স্কিপিং, সেখানে হবে স্কিপিং। তারপরে নম্বর হচ্ছে রিপা উইশ কি উচ্চারণ করেছিল, গুড লাক টু রাহাত, গুড লাক বলেছিল, গুড লাক হচ্ছে ভালো ভাগ্য পোষণ করেছিল। 3.1 সংক্ষেপে ক্রিয়াপদের রূপগুলো যে পরিবর্তনগুলো হয়েছে, যেখানে কি কি পরিবর্তন হচ্ছে, যে নিচে তালিকায় কিছু সাধারণ ছোট রূপ কনস্ট্রাকশন দেওয়া হলো, যা আমরা কথা বলার সময় ব্যবহার করে থাকি। সেগুলো হচ্ছে যেমন এখানে 15 ফুল ফর্ম এখানে দেওয়া আছে, যে এখানে ফুল ফর্ম, ফুল ফর্ম আর একটা হচ্ছে শর্ট ফর্ম। এটা হচ্ছে ফুল ফর্ম, যেমন আই এম এর শর্ট ফর্ম হচ্ছে আই এম অ্যাপস্ট্রফিতে ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে হাউ ইজ, তাহলে হাউ ইজ এর শর্ট ফর্ম হবে হাউ দিয়ে অ্যাপস্ট্রফি এস, এটা হচ্ছে হাউ ইজ। আর হচ্ছে হি ইজ, তাহলে হি ইজ এর এটা শর্ট ফর্ম হচ্ছে হি ইজ, তাহলে হিজ। শিজ এর হবে শিজ। এটা শর্ট ফর্মগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন জায়গায় শর্ট ফর্মগুলো ইউজ করেছি। ইটস ইটস দেয়ার, তারপর ইউ আর উই আর। এখানে শর্ট ফর্মগুলো তোমরা আশা করি বুঝতে পারছো, এখানে আমার সবগুলো বলতে হবে না। হাওয়ার হাওয়ার আই উইল, এখানে এই শর্ট ফর্মগুলো ইউজ করা হয়েছে। উই উইল। তারপর হচ্ছে উই হ্যাভ। এই কাজগুলো এখানে ইউজ করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের সাথে আস্ক করে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো, কোনো প্রবলেম হলে জেনে নিতে পারো। তোমাদের 14 11 পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই সেগুলো করে আমাদের ভিডিওগুলো দেখতেই থাকো। থ্যাংক ইউ সো মাচ।